দর্শক, বন্যা পরিস্থিতি আপনাদের কারোই অজানা নয়। তবে এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে স্বজনদের খোঁজে যারা ব্যতিব্যস্ত রয়েছেন। তাই পরবর্তী মুহূর্তগুলো আপনাদের প্রত্যেকের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করছিলাম আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিনের সাথে যুক্ত হওয়ার। তিনি আছেন এই মুহূর্তে মহিপাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ফেনীর মহিপালে আছেন রবিন। খুব করে জিজ্ঞাসা, যেই জায়গাটায় বা যেই পয়েন্টে আপনি দাঁড়িয়ে আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এখান থেকে সিলোনিয়া ঢাকা চিটাং মহাসড়ক এবং ফেনীর একটা সংযোগস্থল। এখানে খুব স্বাভাবিকভাবে গাড়ির বাড়তি চাপ এবং মানুষের হাহাকার সবচেয়ে বেশি স্পষ্ট বোঝা যায়। এখান থেকে দাঁড়িয়ে আপনি বন্যা পরিস্থিতির সর্বশেষ কি দেখছেন? জুবাইর, এটি হচ্ছে মহিপাল। আপনি যেমনটি বলছেন যে এই মহিপাল মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এমন একটি স্থান যেটির সঙ্গে সংযুক্ত হচ্ছে ফেনী বিভিন্ন অঞ্চল থেকে, অর্থাৎ নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম এবং ঢাকা থেকে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই অঞ্চল দিয়ে অর্থাৎ এই মহিপালিয়ে অনেকটা তলিয়ে যাওয়ার মতো অবস্থা। আমার বাঁ পাশে হচ্ছে ফেনী শহর, পুরোটাই একেবারে বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। এবং এরপরে অর্থাৎ এই ফেনী শহরের পরে যে অঞ্চলগুলো, সেগুলোর সম্পর্কে আসলে বর্ণনা করার মতো কিছু নেই। এই অর্থে বর্ণনা করার কিছু নেই যে সেটি আসলে অবর্ণনীয়। বানভাসী মানুষের হাহাকার, বানভাসী মানুষের দুর্ভোগ, কষ্ট, জীবনের ঝুঁকি, সেটি বারবারই স্পষ্ট হওয়া। আমি যেখানটায় দাঁড়িয়ে সেটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। যেই মহাসড়কে দেখতেই পাচ্ছেন দীর্ঘ জট, আসলে এর শেষ প্রান্ত কোথায় গিয়ে ঠেকেছে অর্থাৎ এই জটটি, সেটি এখনই বলা মুশকিল হয়ে পড়েছে। কারণ রাত থেকে আসলে এই যানজটটি সৃষ্টি হয়ে আছে এবং সামনে কোনোভাবেই যানবাহন এগুচ্ছে না। ফেনী পার হওয়ার পর লালপুর নামে একটি স্থান রয়েছে, সেটি এবং লেমুয়া, এই স্থানগুলোতে পানির পরিমাণ এত বেশি, হাইওয়ের উপর দিয়েই সেই পানি প্রবাহিত হচ্ছে, স্রোত, এবং কখনো কখনো কোথাও কোথাও কোমর সমান পানি, কোথাও গলা অবধি পানি, যে কারণে আসলে কোনো ধরনের যানবাহন সেখান দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে পারছে না, যার ফলে পুরো যানবাহন চলাচল বন্ধ। ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যেমনটি, ঠিক তেমনি চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে একেবারে স্থবির অবস্থা। যেটি দেখতে পাচ্ছেন এটি মহিপাল বাস স্ট্যান্ডের পাশে একটি উঁচু ভবন, অনেকটা বলা চলে পরিত্যক্ত ঠিক নয়, কিন্তু অব্যবহার করা, এবং সেই অব্যবহৃত ভবনটি এখন অনেকটা আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। এই অর্থে যারা কাছাকাছি অঞ্চলের দুর্ভোগের শিকার সাধারণ মানুষ, তারা এখানটায় এসে ঠাঁই নিয়েছেন এবং প্রতি মুহূর্তেই বলা চলে স্বেচ্ছাসেবীরা যুক্ত হচ্ছেন। এই স্বেচ্ছাসেবীরা রাজধানী ঢাকা থেকে যেমনটি আসছেন, দেশের নানা প্রান্ত থেকে আসলে ছুটে আসছেন। কেউ ত্রাণ নিয়ে আসছেন, কেউ এটি খুবই অবাক করার বিষয় ছিল জোবায়ের, কেউ বড় বড় ইঞ্জিন চালিত নৌকা, স্পিড বোট, ছোট ছোট নৌকা, যে যা পেরেছে সেটি নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন একটি ট্রাকে করে একটি নৌকা নিয়ে আসছে। এটি মূলত ফেনী শহর থেকে এসেছে, কারণ ফেনী শহরে ভিতর দিয়ে এই নৌকাটি ভাসানো সম্ভব হচ্ছে না। এটি আরেকটি প্রান্ত দিয়ে ভাসাবে, কারণ এটি যেখানটায় পানি বেশি সেই গভীর অংশটায় মূলত সেই নৌকাটি ভাসিয়ে তারা দুর্গত অঞ্চলে চলে যাবেন, যেখানটায় আসলে সাধারণের প্রয়োজন। এবং এখানটায় বিশুদ্ধ পানির যে তীব্র সংকট, সেটি তো রয়েছেই। এবং ঢাকা থেকে যারা আসছেন বা বিভিন্ন প্রান্ত থেকে যারা স্বেচ্ছাসেবীরা আসছেন, তারা নানান ধরনের ত্রাণ নিয়ে আসছেন, পানি নিয়ে আসছেন, শুকনো খাবার নিয়ে আসছেন, কিন্তু সেটাও আসলে অপ্রতুল। মহিপাল বাস স্ট্যান্ড, জোবায়ের, আপনি জানেন যে ভালো করেই যে এটি কতটা প্রাণ চাঞ্চল্যে ভরপুর থাকে, কতটা ব্যস্ততম এলাকা। এই পয়েন্টেই গতকাল রাতে আমরা এসে আসলে বিশুদ্ধ পানি পর্যন্ত পাচ্ছিলাম না। এটাই আসলে জিজ্ঞাসা, এটাই আসলে জিজ্ঞাসা জনজীবনের পরিস্থিতিটা কি? কারণ খুব স্বাভাবিকভাবে রবিন, যেটা হয়েছে যে প্রবাসে যারা থাকেন কিংবা দেশের বিভিন্ন প্রান্তে যারা আছেন, তারা প্রিয় মানুষের খোঁজটা আর পাচ্ছে না, যেহেতু খুব স্বাভাবিকভাবে পুরো যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, নেটওয়ার্ক ভেঙে পড়েছে। একটু ভোগান্তির চিত্রটা জানতে চাই, কিছুটা কি কমছে ভোগান্তি? পানি কি কমে যাচ্ছে, পানি কি সরছে, নাকি এখনো পানি বাড়তির দিকেই আছে? পরিস্থিতি কি? এই পথে নামা মানুষ যারা নিজস্ব গন্তব্যে যাবেন, তারাও কিন্তু ব্যাপক ঝুঁকির মধ্যে বা ব্যাপক দুর্ভোগের মধ্য দিয়ে আছেন। এবং দীর্ঘ সময় ধরে পণ্যবাহী যানবাহন এবং সাধারণের যাত্রী পরিবহনের জন্য যেসব যানবাহন, সেগুলো প্রত্যেকে আসলে একেবারে যানজটে আটকা পড়ে আছে। এবং এই যানজট আসলে কখন ছুটবে সেটি বলা মুশকিল। এবং বিভিন্ন প্রকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান আসলে ত্রাণ তৎপরতা, উদ্ধার তৎপরতা সেসবের সঙ্গে সংযুক্ত রয়েছেন। তারপরেও আসলে সেটিকে অপ্রতুল বলতে হয়, কেননা বন্যার পানির এমন তোড় এবং এত পরিমাণ পানি, যেটি আসলে বিপুল সংখ্যক সাধারণ মানুষকে ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা, এবং তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে আসা, তাদের জীবন রক্ষা করা, সেটি এখন ভীষণ রকমের চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। জুবায়ের। রবিন, কৃতজ্ঞতা, ধন্যবাদ। খুব উদ্বিগ্ন ছিলাম ফেনীর ব্যাপারে জানবার জন্য।